যুক্তরাষ্ট্রের যেই অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স। ইরানের শীর্ষ 2 গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুক্তরাষ্ট্রের যে অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের করা 2টি সামরিক ওভারফ্লাইট অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ডের সরকার। শনিবার 14 মার্চ দেশটির ফেডারেল কাউন্সিলের বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির ফেডারেল কাউন্সিল জানায়, নিরপেক্ষতার আইন বা ল অফ নিউট্রালিটি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের করা 2টি সামরিক উড্ডয়ন অনুরোধ নাকচ করা হয়েছে। পাশাপাশি একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহন বিমানের 2টি ওভারফ্লাইট অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। সরকারের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানির স্থাপনাগুলোতে আঘাত করবে তার দেশ। আরাগচি বলেন, যদি ইরানের স্থাপনাগুলোতে লক্ষ্য করা হয়, আমাদের বাহিনী এই অঞ্চলের মার্কিন কোম্পানি বা যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে সেসব স্থাপনাগুলো লক্ষ্য করবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় 5টি মার্কিন রিফু। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স, এমন খবর অস্বীকার করেছে প্যারিস। ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যের 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর ছড়িয়েছিল, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এই খবরটি সামনে এসেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজ পাঠানো হয়নি। রণতরী পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত, আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক। ইরানের শীর্ষ 2 গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের আরও 2 জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার তেহরানে এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়াত নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই 2 কর্মকর্তা খাতাম আল আনবিয়া এমার্জেন্সি কমান্ডের গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের ধারণা, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি নাসাবির মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরিয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।